আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এমন একটি বিষয় নিয়ে, যেটা নিয়ে আমরা সবাই জানি, কিন্তু অনেকে সত্যিকার অর্থে অনুভব করিনি কখনো। বিষয়টা হলো রমজান। শুধু না খেয়ে থাকার নাম রমজান না, শুধু তারাবি পড়ার নাম রমজান না। রমজান হলো বছরের সেই একটি মাস যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা সুযোগ দেন, নতুন হওয়ার সুযোগ, পরিবর্তনের সুযোগ, ফিরে আসার সুযোগ। আজকের এই অডিওতে আমরা কথা বলবো রমজানের সেই গভীর রহস্য নিয়ে, যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভাবেননি। একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি একটা ঘরে আছেন। ঘরটা অন্ধকার। মাসের পর মাস, বছরের পর বছর আপনি এই অন্ধকারে আছেন। হঠাৎ কেউ একটা জানালা খুলে দিল, আলো ঢুকলো। রমজান ঠিক সেটাই। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে সচেতনতা। এই সচেতনতা যে আল্লাহ দেখছেন প্রতিটা মুহূর্তে। আপনি যখন একা থাকেন তখনও, যখন কেউ দেখছে না তখনও, যখন মন বলছে এবার একটু ছাড় দাও তখনও। রোজা আপনাকে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে একটাই কথা মনে করিয়ে দেয়, আমি আল্লাহর জন্য এটা করছি, শুধুমাত্র তার জন্য। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা শুধু আল্লাহ ও বান্দার মধ্যে। নামাজ অন্যরা দেখতে পায়, দান অন্যরা জানতে পারে, কিন্তু রোজা, রোজা হলো সেই গোপন চুক্তি আপনার ও আপনার রবের মাঝে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। ভাবুন একবার, আল্লাহ নিজে বলছেন এর প্রতিদান আমি দেব, সীমাহীন, অগণিত। এই মাসকে কি আমরা সেভাবে মূল্য দিচ্ছি? কিন্তু সত্যি কথা হলো, আমরা অনেকেই রমজানকে একটা রুটিনে পরিণত করে ফেলেছি। সেহরি খাও, ঘুমাও, বিকেলে ওঠো, ইফতার করো, তারাবি পড়ো, ঘুমাও, রমজান শেষ। এভাবে ৩০টা বছর চলে গেছে, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে বদলেছি? একটু নিজেকে জিজ্ঞেস করুন, রমজানের আগে যে মানুষটা ছিলেন, রমজানের পরেও কি সেই একই মানুষ থাকছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমাদের একটু ভাবতে হবে। রমজান একটা ট্রেনিং সেন্টার, ১ মাসের ট্রেনিং। আল্লাহ এই মাসে আমাদের ট্রেন করান, বাকি ১১ মাস যাতে সেই ট্রেনিং কাজে লাগে। কিন্তু ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে যদি আমরা সব ভুলে যাই, তাহলে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করেনি, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। কত কঠিন কথা, কত গভীর। মানে রোজা শুধু পেটের রোজা না, চোখের রোজা আছে, কানের রোজা আছে, জিহ্বার রোজা আছে, মনের রোজা আছে। আপনি সারা দিন না খেয়ে থাকলেন, কিন্তু সারা দিন মানুষের গীবত করলেন, এটা কি রোজা হলো? আপনি সারা দিন পানি স্পর্শ করলেন না, কিন্তু ফোনে ঘন্টার পর ঘন্টা অশ্লীল কন্টেন্ট দেখলেন, এটা কি রোজা হলো? রোজা হলো একটা সামগ্রিক বিপ্লব, ভেতর থেকে বাইরে পর্যন্ত। এবার আসি সেই রাতের কথায়, সেই এক রাতের কথা যেটা ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস মানে ৮৩ বছর ৪ মাস। ভাবুন, একটা রাত, মাত্র একটা রাত, যদি আপনি সেই রাতটা পান, সেই রাতটা ইবাদতে কাটান, আল্লাহ আপনাকে ৮৩ বছরের ইবাদতের সওয়াব দেবেন। কিন্তু কোন রাত সেটা? কারণ তিনি চান আপনি খুঁজুন, শেষ ১০ রাতের প্রতিটি রাত জেগে থাকুন, প্রতিটি রাতে ভাবুন আজকের রাতটাই সেই রাত। রাসূল শেষ ১০ দিনে ইতেকাফ করতেন, পরিবার থেকে দূরে থাকতেন, শুধু আল্লাহর সাথে। আমরা কি করি? শেষ ১০ রাতে আমরা ব্যস্ত থাকি ঈদের শপিংয়ে, নতুন জামা কেনায়, মেলায় বেড়াতে। একটু ভাবুন, ঈদের আনন্দ তো আসবেই, কিন্তু লাইলাতুল কদর যদি মিস হয়ে যায়? হয়তো এই বছরের লাইলাতুল কদর আর আসবে না আপনার জীবনে। হয়তো আগামী রমজান আপনি বা আমি দেখব না। তাই শেষ ১০ রাতে একটু সময় দিন, একটু কান্নার সুযোগ দিন নিজেকে। রাসূল এই দোয়া শিখিয়েছেন লাইলাতুল কদরের জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটা আজ রাতে পড়ুন, কাল রাতে পড়ুন, প্রতিটি রাতে পড়ুন। হয়তো আল্লাহ সেই রাতেই আপনার দোয়া কবুল করবেন। রমজান শেষ হলে কি হয়? ঈদের দিন সকালে উঠে আমরা খুশি হই, নতুন জামা পরি, সেমাই খাই, আত্মীয়দের বাড়ি যাই।
কিন্তু একটু কি মনে পড়ে মাত্র কাল পর্যন্ত আমরা আলাদা ছিলাম, মাত্র কাল পর্যন্ত আমরা আল্লাহর কাছাকাছি ছিলাম। সাহাবীরা রমজান শেষ হলে কাঁদতেন। আমরা কি ভাবতে পারি আনন্দের দিনে কান্না? তারা কাঁদতেন কারণ তারা ভয় পেতেন এই মাসের আমলগুলো কি কবুল হলো, এই 30 দিন কি সত্যি কাজে লাগলো। আর আমরা ঈদের পরের দিন থেকে আবার সেই পুরনো জীবনে ফিরে যাই, আবার সেই গান, সেই মুভি, সেই আড্ডা, সেই গীবত। যেন রমজান ছিল একটা বিরতি, একটা পজ বাটন। ভাই বোন, রমজান বিরতি না, রমজান হলো রিস্টার্ট বাটন। রমজানের পরে যদি আপনি একটু বেশি নামাজ পড়েন, সেটাই সাফল্য। রমজানের পরে যদি আপনি একটু কম মিথ্যা বলেন, সেটাই সাফল্য। রমজানের পরে যদি আপনার মেজাজ একটু নিয়ন্ত্রিত থাকে, সেটাই সাফল্য। ছোট ছোট পরিবর্তন, কিন্তু সেগুলোই টিকে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই বেশি প্রিয় যা ছোট হলেও নিয়মিত করা হয়। তাই রমজানের পর শাওয়ালের 6টা রোজা রাখুন, সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখুন। রমজানের সাথে সংযোগটা ধরে রাখুন। শেষ করার আগে আপনাদের একটা গল্প বলি। একজন বৃদ্ধ মানুষ, বয়স 70-এর ওপরে। প্রতি রমজানে তিনি মসজিদে আসতেন, কাঁদতেন, দোয়া করতেন। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত বছর ধরে রমজানে কি চান আল্লাহর কাছে? বৃদ্ধ বললেন, আমি চাই যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আর আমার ছেলে মেয়েদের সঠিক পথে রাখেন। এটুকুই। 70 বছর বয়সে এসে একজন মানুষ বুঝে গেছেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি? ক্ষমা আর সঠিক পথ। আপনার কাছে কি চাওয়ার আছে এই রমজানে? হয়তো আপনি চাকরি চাইতে চান, বিয়ে চাইতে চান, সুস্বাস্থ্য চাইতে চান, ঋণ থেকে মুক্তি চাইতে চান। চান, অবশ্যই চান। আল্লাহ শুনছেন, আল্লাহ দিতে পারেন। কিন্তু সবার আগে চান ক্ষমা, কারণ ক্ষমা পেলে বাকি সব আসবেই। এই রমজানে একটা প্রতিজ্ঞা করুন, শুধু একটা। যে কাজটা করতে চাইছেন বছরের পর বছর কিন্তু পারছেন না, সেটা এই রমজানে শুরু করুন। হয়তো ফজরের নামাজ, হয়তো কোরআন পড়া, হয়তো মা বাবার সাথে ভালো ব্যবহার। শুধু একটা, কারণ রমজান বারবার আসে না। হয়তো এই রমজানই আপনার শেষ রমজান। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করুন। আমাদের গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।